হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আবার চলে এসেছি নতুন একটা বৃষ্টি ভেজা সকালের ব্লগ নিয়ে। আর আজকের দিনটা হলো জন্মাষ্টমী পুজো, আর জন্মাষ্টমীতে শুনেছি বৃষ্টি হবেই হবে। আর ঠিক তাই, আজকে সকাল থেকে উঠে থেকেই দেখছি ওয়েদারটা এই রকম বৃষ্টি ভেজা। আজকে বাড়িতে পুজো, তাই অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। 6টার মধ্যে আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এবার একটা কাঁচা ধোয়া চাদরই পেতে নিয়েছি। এই চাদরটা কিন্তু নতুন চাদরই, এর আগে একবার মতো পেতেছি আর আজকে পাতলাম। তো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খালি পেটে একটু জল খাই, তারপরে চা করতে যাব। তো সে জলটাই খেয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে জল খাচ্ছি, আর আমার লাকি সোনা কীরকম আমাকে পা তুলে দেখছে আর কিছু বলছে। আজকে ওর খুব শাস্তি হয়েছে, যেহেতু ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তো ও এখনও বাইরে যেতে পারেনি। সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে আগে বাইরে নিয়ে যেতে হবে, না হলে ও ছটপট করে। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারছে না, তাই জন্য আমাকে বারবার করে বলছে আমাকে বাইরে নিয়ে চলো। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি চা বসাতে। এখন আদা দিয়ে দুধ চা করছি। আজকে সকালে আমি আর দিদিভাই চা খাবো, মা চা খাবে না, যেহেতু আজকে জন্মাষ্টমীর পুজো বললাম। তো আমাদের বাড়িতে গোপাল পুজো হয়, তাই মা উপোস আছে, তাই মা তো কিছু খেতে পারবে না। আর আমিও প্রত্যেক বছর উপোস করি। তো এবছর যেহেতু আমি প্রেগনেন্ট, তো আমি এখন আমার উপোস করাটা কোনো মতেই চলবে না। তো যার জন্য আমি এবছর উপোস করতে পারিনি। তাছাড়া আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছরই জন্মাষ্টমীর উপোস করি। বিস্কুট খাবে? কই খাও না। দাঁত আছে? দাঁত দেখি, দাঁত দেখি। ই করে দেখাও, ই করে দাঁত দেখাও। এই চা পড়ে যাবে, চা পড়ে যাবে। দেখি ই করে দাঁত দেখাও তোমার, ই করে। সোনা টাকা। যেরা দুজন হলো আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য। আর দেখো দিদিভাই এখানে লজ্জা পাচ্ছে, বলছে আমাকে ক্যামেরাতে কিন্তু দেখিও না। এবার সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো চলো দেখি মা কি করছে। মা এখানে তাল ঘষছে, তালের বড়া, তালের ক্ষীর এসব হবে, গোপুর খুবই প্রিয়। আর তারপরে আরও অনেক কিছু হবে, গোপালকে অভিষেক করানো হবে। তাছাড়াও নাড়ু, মালপোয়া, লুচি, সিমুই, এই সব কিছুই থাকছে। তো এরপরে গোপালকে অভিষেক করানো হবে। এখানে দুধ, মধু, ঘি, আরও গঙ্গা জল এসব দিয়ে গোপালকে মা অভিষেক করাচ্ছে। দেখো আমাদের গোপুসোনা কত ছোট্ট। তো ছোট হলেই তো ঠাকুর ছোট হয় না, ঠাকুর তো সবসময় বড়ই হয় সবার থেকে। শুধু একটাই অসুবিধা কি জানো তো, আমরা না ঠিকমতো সাজাতে পারি না গপুকে, ঠিকমতো শৃঙ্গার করতে পারি না, গপুর সাজসজ্জা ঠিকমতো করতে পারি না। যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো আমরা আরও ভালো করে সাজিয়ে গুছিয়ে, আসলে গপুকে যেটাই পরানো হয় না, যে কোনো জামা কাপড়, কোনো কিছু, কানের দুল বলো বা গপুর চুল টুল, এই সমস্ত কিছুই কিন্তু আছে, কিন্তু এত কিছু এই ছোট্ট গোপালকে পরাতে গেলে না গোপালের মুখটাই আর ঢাকা পড়ে যায়, সেভাবে দেখা যায় না। আর জানো তো প্রত্যেকবার না আমি গোপালকে অভিষেক করাই, আর ঠাকুরের মালা গাঁথা ঠাথা থেকে শুরু করে সকালবেলা এই পুজো দেওয়া, এই কাজগুলো জন্মাষ্টমীর দিন আমিই করি। আর মা ওদিকে ভোগের দিকে ব্যস্ত থাকে, কারণ আমাদের সন্ধেবেলা ভোগ দেওয়া হয়, এই 8টা নাগাদ ভোগ দেওয়া হয়। তো মা এই দিকে ব্যস্ত থাকে, কারণ ভোগের রান্না ঠান্না এগুলো সব কিছু জোগাড় করা, এই সব দিকে মা একটু ব্যস্ত থাকে। তো যার জন্য আমি অভিষেক করানো, ঠাকুরকে সাজানো, স্নান করানো, এগুলো সব আমিই করি। কিন্তু এবছর আমি যেহেতু প্রেগনেন্ট, আর জানোই তো তোমরা 5 মাস হয়ে গেলে নাকি ঠাকুরের পুজোর কাজ কিছু করা যায় না। তো যার জন্য আমি এখানে কিছুই ধরতে পারছি না। এবছর মাকে সব একা হাতেই সব কিছু করতে হচ্ছে।
দেখো গোপালের স্নান হয়ে গেছে, এবার মা গোপালকে জামা ঠামা পরিয়ে সুন্দর করে মালা ঠালা দিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবে। তো বেশি মালা, বেশি গয়নাগাটি এগুলো কিছুই গোপালকে পরানো যাবে না। ওই যে বললাম গোপাল এতই ছোট আমাদের বাড়ির গোপাল, তো তাকে যদি মনের মতো করে সাজানো, চুল টুল দিয়ে সাজানো হয় তাহলে গোপালকে সেভাবে মানে ঠিক দেখা যাবে না। তো যেইটুকু সাজসজ্জা করার ছিল সবটাই হয়ে গেছে মোটামুটি, এবার গোপালকে জায়গা মতো বসিয়ে দেওয়া হবে। এবার দেখো রাধা মাধবের বিগ্রহটাকেও একইভাবে অভিষেক করিয়ে নেওয়া হচ্ছে। এবার ভালোভাবে শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে নতুন একটা বস্ত্র পরিয়ে তারপরে ফুল দিয়ে মালা দিয়ে ভালো করে সাজিয়ে জায়গা মতো রাখা হবে। পদ্ম ফুলটা কোথায় দেবে ঠিক করতে পারছিল না, কারণ গোপালের মুখটা না হলে দেখা যাবে না, তাই জন্য পিছন দিকে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই পিছন দিকেই দিয়ে দেওয়া হলো। দেখো সোজা চলে এসেছি এখন বিকেল বেলা, আর মার কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে, কারণ তালের বড়া, তালের ক্ষীর, নারকেলের নাড়ু, মালপোয়া এসবই কিন্তু হয়ে গেছে। এখন শুধু লুচিটা ভাজবে আর তারপরে পাটিসাপটাটা করলেই হয়ে যাবে ভোগ তৈরি। আর আমাদের জন্মাষ্টমীর পুজো কিন্তু 2 দিন ধরে হয়, এটা হচ্ছে প্রথম দিন। আর আজকে হচ্ছে এই সব টাইপের মানে লুচি, সিমই, তালের বড়া মানে যেগুলো দেখছো এরকম টাইপের শুকনো ভোগ দেওয়া হয়। আর দ্বিতীয় দিন মানে কালকে যে ভোগটা দেওয়া হবে সেটা হচ্ছে পোলাও ভোগ দেওয়া হবে। অন্যান্য বার ভাত, ডাল, অন্নভোগ দেওয়া হয়, আর এবছর পোলাও, আলুর দম, পায়েস এসবই দেওয়া হয়। আর সন্ধেবেলা তো সন্ধেবাতি দেওয়া হয়েই গেছে, আর এখন 8টা বেজে গেছে। এখন হচ্ছে মা পুজোতে বসে গেছে। এই থালাগুলো দেখছো, ভোগের থালাগুলো সাজানোও হয়ে গেছে। এবার ধূপ প্রদীপ সব জ্বালিয়ে মাই পুজো করবে। কোনো পুরোহিত কিন্তু আমাদের বাড়িতে মানে বলা হয় না। প্রথম বছর যে বছর মানে গোপাল আমাদের বাড়িতে এসেছিল শুধু সেই বছরই পুরোহিত দিয়ে পুজো করানো হয়েছিল। তারপরের বছর থেকে মা, আমরা দুজন মিলেই পুজো করি। আর গোপাল আমাদের বাড়িতে এসেছে এই নিয়ে 4 বছর হয়ে গেছে কমপ্লিট। 4 বছরের জন্মাষ্টমী হচ্ছে। পুজো শেষে সবাইকে প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি। তারপর রাত 12টা বাজলে গোপুর যখন জন্মের সময় রাত 12টার সময় আমরা সবাই মিলে কিন্তু গোপুকে কোলে নিই, আর জোরে জোরে শঙ্খ বাজানো হয়, উলুধ্বনি দেওয়া হয়। এইভাবে কিন্তু আজকের দিনটা শেষ হয়। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। আজকে হলো জন্মাষ্টমীর দ্বিতীয় দিন। তো আমি তো আগেই বলেছিলাম যে আজকে আমাদের পোলাও, আলুর দম, পায়েস, 5 রকম ভাজা এই সব ভোগ দেওয়া হবে। তো কালকে রাত 12টার সময় ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, তো রাত 12টার সময় তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না। তো সোজা চলে এসেছি আজকে সকালবেলা। মা তো দেখতেই পাচ্ছ ভোগ এখন সব রান্না হয়ে গেছে। এখন ঠাকুরের জন্য সব কিছু রেডি করছে। আর আমারও স্নান হয়ে গেছে, আমিও স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে। আর ততক্ষণে মার ভোগ পুরো কমপ্লিট। এখন থালায় সাজিয়ে তারপরে ঠাকুরকে নিবেদন করে আরতি করবে। আর এখানে 2টো থালায় ভোগ বাড়া হয়েছে কেন বলো তো? একটা হচ্ছে গোপালের থালা আর একটা রাধা কৃষ্ণের ভোগের থালা। তো চলো, থালা গোছানো পুরো রেডি, এবার ঠাকুরের সামনে দিয়ে নিবেদন করে তারপরে আরতি করবে। তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয়। আর পুজো শেষ হওয়ার পরে সবাই প্রসাদ খেতে বসে পড়েছিল এখানে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও, তাতে আমি অনেকটা মোটিভেটেড হব। আর যদি মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।